প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের A+ প্রিপারেশন গাইডলাইনের দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে আপনারা A+ পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে আমি কিছু ক্লাস দিব এবং সাজেশনও দিব, যাতে আপনারা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। তো আপনি আপনার ক্লাসমেটদেরকে যুক্ত করে ফেলুন আমাদের এই ক্লাসের সাথে। আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের ক্লাসমেটের সাথে। এখন প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মান বন্টনটা কেমন হবে, কি কি অধ্যায় আছে, এবং 50%-এর বেশি অধ্যায় রিলেট করে জাবেদার সাথে, এবং জাবেদায় এক্সপার্ট হওয়ার জন্য কিছু ক্লাস আপনাদেরকে আমি দিয়েছিলাম। আশা করি আপনারা ক্লাসটা করেছেন। এখন আমরা শুরুতে যেই অধ্যায়টা আনব ওইটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন এটা তো আপনাদের 5 নম্বর অধ্যায়, কিন্তু ম্যাথ চ্যাপ্টার তো শুরু হয়েছে 3 নম্বর অধ্যায় থেকে। তাহলে 3 নম্বর অধ্যায় না করে আমরা 5 নম্বর অধ্যায় কেন শুরু করছি? কারণ এই 5 নম্বর অধ্যায়ের টপিকটা আপনার 3 নম্বর অধ্যায়ে কাজে দিবে। 3 নম্বর অধ্যায়ের অঙ্কটা যদি এখন করতে চাই, তাহলে কিছু টপিক আমাদের 5 নম্বর অধ্যায় থেকে শিখতে হবে। সুতরাং আমরা যদি 5 নম্বর অধ্যায়টা আগে করি, তাহলে 3 নম্বর অধ্যায় করতে আপনাদের সুবিধা হবে। আমাদের 5 নম্বর অধ্যায়ের নাম কি? মার্চেন্ডাইজ অপারেশন বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন এই অধ্যায় জানেন আপনাকে কী করতে বলবে? বলবে তুমি কিছু জাবেদা করো। এবং কোন কোন লেনদেনের জাবেদা করতে বলবে জানেন? আপনি পণ্য ক্রয় করেছেন নগদে বা বাকিতে, বলবে পণ্য ক্রয় করেছো নগদে, জাবেদা দাও। পণ্য ক্রয় করেছো বাকিতে, জাবেদা দাও। ঠিক একইভাবে পণ্য বিক্রয় করেছো নগদে বাকিতে, জাবেদা দাও। তারপরে ক্রয় করতে গিয়ে পরিবহন খরচ হয় না, জাবেদা দাও। বিক্রয় করতে গিয়ে পরিবহন খরচ হয় না, জাবেদা দাও। তারপরে জানেন আর কি কি লেনদেনের জাবেদা থাকবে? পণ্য ক্রয় করে মাঝে মাঝে ফেরত দিয়ে দিই না, ক্রয় ফেরত, এটার জাবেদা। বিক্রয় ফেরতের জাবেদা। এরপরে আর 2টা জাবেদা আছে। একটা হচ্ছে বাকিতে যখন পণ্য ক্রয় করি ওই টাকাটা আমরা পরিশোধ করতে যাই, এটার একটা জাবেদা। এবং বাকিতে বিক্রয় করলে আমরা টাকাটা দেনাদারের কাছ থেকে কালেক্ট করি, এটার একটা জাবেদা। এই যে সাধারণত এই লেনদেনগুলারই জাবেদা হয়। এখন মনে করতে পারেন তো এত সহজ, তবে একটু টুইস্ট এখানে আছে। সেই টুইস্টগুলো নিয়ে বিস্তারিত ক্লাস এবং এই অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসতে পারে তা নিয়ে একটা কমপ্লিট সাজেশন আপনাদেরকে দিব। প্রথমত আপনাদের এই যে পণ্য ক্রয় বিক্রয়, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, টাকা পাওয়া পরিশোধ, এই যে এই জাবেদাগুলা আপনাকে 2টা সিস্টেমে করতে হবে। এই অধ্যায়ের মূল কথাটাই হচ্ছে জাবেদা তো করবেন, কিন্তু 2টা সিস্টেমে। এই যে পণ্য ক্রয় করছেন না, পণ্য ক্রয় করার 2 সিস্টেমে 2 রকম জাবেদা। আপনি পণ্য বিক্রয় করছেন, 2 সিস্টেমে 2 রকম জাবেদা। এই 2টা সিস্টেম সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এখন সিস্টেম 2টা কি? 1 নম্বর হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটা হচ্ছে পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটা কোন কাজে দেয়, বা পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটা কোন কাজে দেয়, কেন এই সিস্টেমগুলো আসলো? মূলত 2 ক্যাটাগরির কোম্পানির জন্য বা 2 ক্যাটাগরির প্রতিষ্ঠানের জন্য এই 2টা সিস্টেম। ধরেন একটা স্বর্ণের দোকান আর একটা মুদি দোকান, 2 জায়গাতে বিক্রির পরিমাণ কিন্তু এক না, 2 জায়গাতে বিক্রির পরিমাণ কিন্তু ডিফারেন্ট। স্বর্ণের দোকানে দিন শেষে কত টাকার স্বর্ণ বিক্রি হইল এবং কতটুকু স্বর্ণ আপনার দোকানে রয়ে গেল, এটা হিসাব করা কিন্তু কঠিন কিছু না, কারণ স্বর্ণের দোকানে কাস্টমার খুব বেশি না। আবার মুদির দোকানে কতটুকু চাল বিক্রি, কতটুকু তেল ডাল বিক্রি হয়েছে আর কতটুকু মজুদ রয়ে গেছে, এইটা হিসাব করা কিন্তু সহজ না। প্রতিদিন তো একদমই সহজ না, এটা করতে গেলে দোকানদারি ছেড়ে দিব। তো স্বর্ণের দোকানে দিন শেষে কতটুকু ইনভেন্টরি বা তোমার যে পণ্যগুলা মজুদ আছে সেটা ক্যালকুলেট করা কিন্তু প্রতিদিনই যায়। কিন্তু একটা মুদির দোকানে কি পরিমাণ পণ্য মজুদ আছে এটা কিন্তু প্রতিদিন হিসাব করা যায় না। এই যে দেখেন, এক ধরনের প্রতিষ্ঠানে নিয়মিত হিসাব করা যায়, ওদের জন্য হচ্ছে পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম, মানে নিত্য মজুদ পদ্ধতি। এই পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। কারণ যেই সকল প্রতিষ্ঠানগুলা প্রতিদিন হিসাব করতে পারে তার কি পরিমাণ মজুদ আছে আর কি পরিমাণ বিক্রি হয়ে গেছে, এই হিসাবটা করতে পারে, ওই সকল কোম্পানির জন্য পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর যারা নিয়মিত হিসাব করতে পারে না,
তাদের জন্য হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, মানে কালান্তিক মজুদ হিসাব পদ্ধতি। একটা নির্দিষ্ট সময় শেষে হিসাবটা করে। আশা করি এই যে দুইটা সিস্টেমের প্রাথমিক আইডিয়াটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। এতক্ষণ তো আমরা এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়ের একটা থিওরিটিক্যাল আলোচনা করলাম। এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দেখাই এই অধ্যায়ে কিভাবে ফাংশন করে, কিভাবে অঙ্কগুলা করে। চলুন দেখা যাক। প্রথমত এই অধ্যায়ে আমাদের কি করতে বলবে? জাবেদা করতে বলবে। একটা লেনদেনের একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরেন পণ্য ক্রয় করা হয়েছে, পারচেজ গুডস, অথবা পারচেজ মার্চেন্ডাইজ। এই যে গুডস মার্চেন্ডাইজ দুইটার অর্থই হচ্ছে পণ্য। এখন GOOD, গুড মানে ভালো, কিন্তু একটা এস যখন যুক্ত হয়ে যাবে গুডস, তখন এটা দিয়ে বোঝাবে পণ্য। এখন এই যে পারচেস গুডস বা পারচেস মার্চেন্ডাইজ, এই লেনদেনটার জাবেদা হবে, তবে জাবেদা করতে হবে দুইটা সিস্টেমে। একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটা হচ্ছে পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আপনারা ছোটবেলা থেকে পণ্য ক্রয় করার যে জাবেদাটা শিখে আসছেন, ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এইটাই হচ্ছে পিরিয়ডিক সিস্টেমের জাবেদা। ছোটবেলা থেকে যে সিস্টেমটা শিখে আসছি এটাই হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। এখন ক্রয় হিসাব ডেবিট আমরা তো বাংলায় লিখতে পারবো না, আমাদের লিখতে হবে ইংরেজিতে। এই ক্রয়ের ইংরেজি কি? ক্রয় করার ইংরেজি হচ্ছে পারচেস। অ্যাকাউন্টিংয়ের ভাষায় ক্রয়ের ইংরেজি সাধারণত লিখতে হয় পারচেস। তো পারচেস ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, তাই না? সুতরাং নগদানের ইংরেজি হচ্ছে ক্যাশ, ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিস্টেমে জাবেদা। এখন যদি আমরা পারপাচুয়াল সিস্টেমে জাবেদা করতে চাই, পিরিয়ডিক আর পারপাচুয়াল কিন্তু একরকম হবে না, পার্থক্য হবে। পার্থক্যটা কোথায় জানেন? জাবেদা হুবহু সেমই থাকবে, শুধু শব্দের পার্থক্য হবে। আমরা পিরিয়ডিক সিস্টেমে লিখি পারচেস ডেবিট, কিন্তু পারপাচুয়াল সিস্টেমে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, বাস। আর যেহেতু নগদে ক্রয় করেছি, নগদ টাকা চলে গেছে, সুতরাং ক্যাশ ক্রেডিট মানে নগদান হিসাব ক্রেডিট। একটু আগে আমরা পিরিয়ডিক সিস্টেমে কী লিখলাম? পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু পারপাচুয়াল সিস্টেমে জাবেদা সেম, পণ্য ক্রয় করেছি, কিন্তু পারচেস শব্দটার জায়গায় আমাদের লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। এই যে দেখেন, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায় আপনাকে দুইটা সিস্টেমে বলবে জাবেদা করো, পিরিয়ডিক সিস্টেম, পারপাচুয়াল সিস্টেম। এই যে পণ্য ক্রয় করছেন, পিরিয়ডিকে একরকম জাবেদা, পারপাচুয়ালে আরেক রকম জাবেদা। এইটাই হচ্ছে এই অধ্যায়ের মূল রিকোয়ারমেন্ট, জাবেদা করো। এখন আপনি যদি পণ্য ক্রয় করার স্বাভাবিক জাবেদা না জানেন তাহলে তো আর হবে না। তো এই জন্য আপনাদেরকে জাবেদায় এক্সপার্ট হওয়ার জন্য কিছু ক্লাস আমি দিয়েছিলাম, আশা করি আপনারা করেছেন। এখন পণ্য ক্রয় করা ছাড়াও পণ্য বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, টাকা আদায় করা, টাকা পরিশোধ করা, আরও কিছু লেনদেনের জাবেদা হয়। এখন কোন কোন লেনদেনের জাবেদা হবে, কোন কোন লেনদেনগুলো পরীক্ষায় আসবে, এবং ওইটার পিরিয়ডিক সিস্টেমে জাবেদা এবং পারপাচুয়াল সিস্টেমে জাবেদা, এটা একটা শিট আপনাদেরকে আমি দিব। এবং এই অধ্যায়ের আরও বিস্তারিত আলোচনা আছে, আরও কিছু টপিক আছে, এক ক্লাস আলোচনা শেষ করা সম্ভব না। সেই ক্লাসগুলার আমি ক্লাস প্রস্তুত করে রেখেছি, আপনাদেরকে আমি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। আপনারা কমেন্টে যান অথবা আপনারা ডেসক্রিপশনে যান, সেখানে লিংক পেয়ে যাবেন। ওইখানে আপনারা ক্লাসগুলো করেন, তাহলে এই অধ্যায়ের একটা ব্যাপক আইডিয়া হয়ে যাবে। এবং এখান থেকে অবশ্যই অবশ্যই একটা অঙ্ক পরীক্ষা আসবে। আমাদের যেমন মনে আছে 12টা থেকে 8টা অ্যান্সার করতে হবে, তার মধ্যে এই অধ্যায় থেকে অবশ্যই একটা অ্যান্সার করতে হবে, কারণ এই অধ্যায়টা সহজ এবং এই অধ্যায়ের সাথে রিলেটেড আরও কিছু টপিক আছে অন্যান্য অধ্যায়ে। সুতরাং এই অধ্যায়টা যদি ভালো মতো না জানেন তাহলে তো অন্য অধ্যায়কে আপনারা বুঝতে পারবেন না কই থেকে আসলো এটা। সুতরাং এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা ভালো মতো করা জরুরি। আপাতত আজকে এই আলোচনাটা রাখলাম এবং এই ক্লাসেও আপনাদের জন্য কিছু ক্লাস, কিছু ভিডিও দিয়ে রাখলাম। আশা করি সেগুলো আপনারা দেখবেন। পরবর্তী আমাদের পার্ট A+ প্রিপারেশনের জন্য নতুন কিছু গাইডলাইন নিয়ে পরবর্তী ক্লাসে আসব। আপনি আপনার নতুন কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে আসুন ক্লাসগুলো দেখার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।